নমস্কার বন্ধুরা, আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করছি আমি টমেটো চাটনি। টমেটোর চাটনি অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আমি দেখাচ্ছি। টমেটোগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সাথে ছিল আমার আমসত্ত্ব, সেটাও পুরো এই সাইজেরই কেটে নিয়েছি। পরে দেখাচ্ছি। তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণ কোনো কিছু করা যাবে না। পাঁচফোড়নটা গন্ধটা বেশ সুন্দর লাগে। অনেকে এর ওপরেই হয়তো টমেটো দিয়ে দেয়, অনেকে অনেক রকম টিপস জানে না, সেই জন্য আমি প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। অবশ্যই আমি শুকনো লঙ্কাটা টেস্টের জন্য দিলাম, শুকনো লঙ্কাটা আমি তুলে নেব, এটা বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই জন্য দিলাম। এরপর টমেটোগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এতে কোনো রকম নুন হলুদ আমি দেব না। টমেটোগুলো জল না বের করা পর্যন্ত ততক্ষণ আমি টমেটোগুলোকে ভালো করে নেড়ে নেব। দেখিয়ে দিলাম কাজু আর আমসত্ত্ব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর টমেটোগুলোকে হালকা হাতে একবার করে নাড়বো। এটা কিন্তু আমি কোনো রকম মাখামাখি করব না। দিয়ে দিলাম চিনি, প্রয়োজন মতো নিজস্ব মাপের মতো চিনিটা দেবে। অনেকে টক পছন্দ করে, অনেকে আবার মিষ্টি পছন্দ করে, সেই জন্য চিনি দিয়ে এটা ভালো করে আমি নাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর ভালো লাগলে বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। খুব সুন্দর লাগে শেষ পাতে খেতে। টমেটোর থেকে জল বেরিয়ে গেছে, আমি চিনি দিয়েছিলাম তাতেও জল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কাজু আর আমসত্ত্ব দিয়ে ভালো করে এটাকে আমি এবার আমসত্ত্বগুলো দিচ্ছি। কাজু আর কিশমিশ দিয়েছিলাম, তখন ভুল হয়ে গেছে বলা। এরপর আমসত্ত্বগুলো আমি দিয়ে দিলাম। আমসত্ত্বগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কিন্তু এগুলো আমি গোটা গোটায় রাখবো, একবারে খুন্তি দিয়ে মাখামাখি করব না। অনেকটা জল বেরিয়ে গেছে চিনি থেকে, টমেটো থেকে। চাটনি প্রায় আমার হতেই চলেছে, তবে আরও কিছু দেওয়ার এখনও বাকি আছে। খুন্তি করে একটু একটু যেগুলো বড় বড় পিস ছিল একটু একটু করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। যারা আমার বন্ধু হয়নি তারা আমার বন্ধু হয়ে যাও, পাশে থেকো সবাই সবার। এরপর দিয়ে দেবো আমি লেবুর রস। অবশ্য গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দিয়ে নামানোর আগে লেবুর রসটা দেবে, কোনো দিনও ফুটন্ত অবস্থায় লেবুর রস দেবে না। হয়ে গেল আমার টমেটোর চাটনি, সুন্দর একটা চাটনি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।